শেখ হাসিনা ফিরছেন, কবে ফিরছেন? 26শে মার্চে ফিরছেন। ফিরে তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। আওয়ামী লীগ ফিরে আসবে এবং আসতেই হবে, এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন জনাব গোলাম মাওলা রনি। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব গিয়েছেন এবং বৈঠক করেছেন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। অবশেষে ভারতের চাপে আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল হতে চলেছে। শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল। এদিকে কঠিন বিপদের মুখে এনসিপি, জামায়াত ইসলাম একে একে ফেঁসে যাচ্ছে সবাই। ভারত কি সত্যি বিএনপি সরকারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে কি যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও? আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? আগামীকালকেই হতে পারে বিরোধী দলের অর্থাৎ জামাত এনসিপির শেষ সংসদের কার্যদিবস। আর 90 দিন অনুপস্থিতির ফলে সংসদ সদস্য পদ তারা হারিয়ে ফেলবে। তাদের জন্য ওই আসনগুলোতে আবার কি উপনির্বাচন হবে? শেখ হাসিনা ফিরছেন, কবে ফিরছেন? 26শে মার্চে ফিরছেন। ফিরেই তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। শেখ হাসিনা ফিরছেন, কবে ফিরছেন? 26শে মার্চে ফিরছেন। ফিরেই তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটা ভাবতে শুরু করেছে যে এখন তাদের ফেরার পথটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, এখন তারা খুব দ্রুতই ফিরে আসবে। বাস্তবতা আদতে কি? শেখ হাসিনা 26শে মার্চে ফিরছেন, তিনি টুঙ্গিপাড়ায় যাবেন, মানে স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে আগে না গিয়ে তিনি কেন টুঙ্গিপাড়া আগে যাবেন? শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে নানা ধরনের ফেসবুক পোস্ট, ফটো, কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে এবং সয়লাভ করা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার পেছনের কোনো অথেন্টিক সোর্স আমরা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, পাইনি, এখন পর্যন্ত পাইনি। তাহলে এটা ছড়িয়ে দেওয়া হলো কেন? এটা কি স্রেফ গুজব, নাকি এটার পেছনে কোনো বাস্তবতা রয়েছে? 2-3 দিন আগে সাংবাদিক মোস্তফা ফিরোজ, যিনি বিএনপির ওয়েল উইশার হিসেবেই আমরা জানি, তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং বিএনপি কেন তাদেরকে ফেরাবে এই ব্যাপারে অনেকগুলো কথা বলেছিলেন একটি টক শোতে। সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি তার নিজের স্বার্থে, নিজের রাজনীতি রক্ষার কারণেই আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য হবে। যদি না ফেরায় তাহলে জামাত বিএনপিকে গিলে খাবে। এখন হানিমুন পিরিয়ড রয়েছে, হানিমুন পিরিয়ড পার হলে, 1-2 বছর পার হলে জামাতকে মোকাবেলা করতে বিএনপি হিমশিম খেয়ে যাবে যদি মাঠে আওয়ামী লীগ না থাকে। এই বিশ্লেষণটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু তার সঙ্গে শেখ হাসিনা 26শে মার্চে ফিরছেন, টুঙ্গিপাড়ায় যাবেন প্রথমে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, এই খবরের মিলটা কোথায়? আওয়ামী লীগ ফিরে আসবে এবং আসতেই হবে, এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন জনাব গোলাম মাওলা রনি। তিনি আরো অনেকগুলো কথা বলছেন, সেই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করব, আলোচনা করব। শেখ গোলাম মাওলা রনি তার বক্তব্য, তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমি একজন সাধারণ মানুষের মন্তব্য আপনাদের শোনাতে চাই। আমার কাছে খুবই ভালো লেগেছে তার কথাটা এবং যুক্তিপূর্ণ কথা তিনি বলছেন, অল্পের মধ্যে বিস্তারিতভাবে। বুঝে বলে না যে কথার মধ্যে কথা, মানে একটা শব্দ সেই শব্দ দ্বারা অনেক কিছু বোঝায়। দেখেন আমি মন্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাই। যিনি মন্তব্যটা করছেন তিনি, তার নাম হলো দেলোয়ার হোসেন সোহেল। দেলোয়ার হোসেন সোহেল নামে এক ব্যক্তি, তিনি মন্তব্য করছেন, আমি চাই আওয়ামী লীগ আরো 4 থেকে 5 বছর পর ফিরুক। তিনি চাচ্ছেন কি যে আওয়ামী লীগ এখন থেকে আরো 4-5 বছর পরে ফিরুক। কেন ফিরুক এটাও তিনি লিখছেন। কেননা তখন এ দেশের গাছপালাও আওয়ামী লীগকে চাইবে দেশের মুক্তির জন্য। দেখেন অল্প কথা, 2টা লাইনের মধ্যে কতগুলো কথা লুকিয়ে আছে। দেলোয়ার হোসেন সোহেল তিনি চাচ্ছেন যে আওয়ামী লীগ যেন আরো 4 থেকে 5 বছর পরে ফিরে আসে। কেন ফিরে আসবে? কারণ হলো যে 4 থেকে 5 বছর পরে যদি আওয়ামী লীগ ফিরে আসে, এই যে 4-5 বছর, এই সময়ের মধ্যে দেশের মানুষ এবং দেশের গাছপালাও আওয়ামী লীগকে চাইবে। কেন চাইবে? দেশের মুক্তির জন্য। এই কথা লিখছেন। আরেকজন ব্যক্তির মন্তব্য একটু আপনাদের পড়ে শোনাই। এমডি জহিরুল ইসলাম তিনি লিখছেন, আওয়ামী লীগ তাদের মতোই করে ফিরে আসবে। আওয়ামী লীগ তাদের মতো করে ফিরে আসবে। মির্জাফরদের শুধু ভারতেই পাওয়া যায় না, অন্যান্য দেশেও তারা থাকেন বহাল তবিয়তে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাওয়া গেল 3 মির্জাফরকে, যারা ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। কিভাবে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্লট তৈরি হয়েছিল সেটা নিয়ে আগে 2-4 কথা। ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সব বিস্তারে তুলে ধরা হয়েছে হাসিনাকে কিভাবে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2024 সালে
5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় পরিবর্তন। ছাত্র জনতা পথে নামে, হাসিনাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পুরোটাই ছিল ডিপ স্টেটের পরিকল্পনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে 2024-এর 5ই আগস্টের অনেক আগে থেকেই হাসিনা সরকারের 3 মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমেরিকা। তাদের ওপর আমেরিকা রীতিমতো প্রভাব খাটিয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার চূড়ান্ত ব্যর্থ। কেন ব্যর্থ হয়েছিল তা বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে আসে ওই 3 মির্জাফরের কথা। 5ই আগস্ট রাতে শেখ হাসিনা ভারতে চলে যান, আর তার 8 দিনের মাথায় 13ই আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে 2 মির্জাফরকে গ্রেফতার করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই 3 মির্জাফর 2023 সাল থেকে বাংলাদেশ ও বিদেশে কর্মরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। প্রতিবেদনে আরও বলা হয় ডিপ স্টেট বাছাই করে 3 জনকে টার্গেট করেছিল, যাদের হাসিনা কোনোভাবেই সন্দেহ করতে পারবে না। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে নর্থ ইস্ট নিউজ 2 ধরনের তথ্য তুলে ধরেছে। একটি তথ্য হলো 2018 সালের ভোট আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে মার্কিন ডিপ স্টেট ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। অপর একটি সূত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল এপ্রিল-মে মাসে। ওই সময় আমেরিকার পররাষ্ট্র দফতর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের কথা বলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যার মুখে বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলতে শোনা যায়, তিনিও হাসিনা সরকারের উৎখাতের অংশ ছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা শেষবার আমেরিকা সফর করেন। সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে। আমেরিকা থেকে দেশে ফিরে হাসিনা দলের ঘনিষ্ঠ নেতাদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে তার সরকারের সামনে 6টি জটিল সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যাগুলি মার্কিন চাপ থেকে তৈরি। সেই 6টি জটিল সমস্যার মধ্যে ছিল কোয়াডে যোগদান, জিওএসও-এমআই এবং এসিএসএ চুক্তি সই, মার্কিন কোম্পানিগুলোকে 26টি তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেওয়া, মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মায়ানমার সীমান্ত সমস্যার সমাধান করা। এক আওয়ামী লীগ নেতার বক্তব্য উদ্ধৃত করে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে সেই বৈঠকে হাসিনাকে রীতিমতো উদ্বিগ্ন দেখায়। 2023 সালের শেষের দিকে ডেমোক্র্যাট সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ওয়েলডন মিক্সের চিফ অফ স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক বড় নেতাকে বলেছিলেন 6 মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে। ডিপ স্টেট এতটাই সূক্ষ্মভাবে এই কাজ করেছে যে হাসিনা বিন্দুমাত্র ষড়যন্ত্র টের পাননি। এখন বুঝতে পারছেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার 3 মন্ত্রী। পরিচয় করিয়ে দেওয়া যাক 3 বিশ্বাসঘাতকের সঙ্গে। 3 বিশ্বাসঘাতক হলেন শেখ হাসিনার সরকারে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।